প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আপনাদের প্রত্যেককে জয় যিশু। জগৎ সৃষ্টির সম্বন্ধে মানুষের নানা ধরনের চিন্তা রয়েছে, যে জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে এবং জগতে এই এত এত গ্রহ নক্ষত্র, আশ্চর্য গ্যালাক্সি, অনেক রকমের বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র এখনও যা বৈজ্ঞানিকদের কাছে অধরা, যা সায়েন্টিস্টদের কাছে অধরা, যা মানুষের কাছেও অধরা রয়েছে। আর মানুষ যখন আকাশের দিকে তাকিয়ে দেখে তো মুগ্ধ হয়ে যায় যে কিভাবে ঈশ্বরের সৃষ্টি এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে হয়েছে। বন্ধুগণ, এইরূপ একটি ঘটনা আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকেও আলোচনা করে নেব। আর আমাদের যে বিষয় হবে সেটা ঈশ্বরের সৃষ্টি কত মহৎ তা দাউদ তার গীতে বিশেষ করে ব্যাখ্যা করেছেন। গীত 19-এর আজকে আমরা ঈশ্বরের সৃষ্টির ব্যাখ্যাকে বা ঈশ্বরের সৃষ্টির মহানত্বের বর্ণনাকে আজকে আমরা দেখে নেব। তো বন্ধুগণ, আজকের যে আমরা বিষয়কে গীত 19-এ যে লেখক তিনি হচ্ছেন রাজা দাউদ। আর তিনি কিভাবে ঈশ্বরের সৃষ্টির সেই মহান সৃষ্টির বর্ণনাকে তিনি করেছেন, যে ঈশ্বরের মহান সৃষ্টি কীরকম, আর সেটা তিনি যখন বর্ণনা করেছেন, আর সেই বিষয়ে আজকে আমরা থেকে শিখে নেব। গীত 19-এর 1 থেকে 4 পদ পর্যন্ত। গীত 19 তার 1 থেকে 4 পদ। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করেন। দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না। তাহাদের মারঞ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন। ঈশ্বরের পঠিত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। বিশেষ করে রাজা দাউদ তিনি একজন মেষপালক ছিলেন। তিনি ইসরায়েলের উপর রাজত্ব করার পূর্বে তিনি একজন ভালো মেষপালক ছিলেন। আর ইসরায়েলেরা বেশিরভাগ তাদের কাজে ছিল পশুপালন করা। আর তিনি যখন সে রাজা দাউদ ছোট্ট অবস্থাতে তিনি মেষ চড়াতেন, আর যখন তিনি মেষ চড়াতেন আর তখন রাত্রেও তাদেরকে অনেক সময় তাম্বু স্থাপন করে আর তাদের সেই মেষদেরকে রক্ষা করতে হতো। আর দাউদও সেই সময় যখন একাকী, যখন তিনি সেই আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর তখন সে মুগ্ধ হয়ে যেতেন যে এই তারা, এই গ্রহ নক্ষত্র কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন, যার বর্ণনা আমরা মুখে করতে পারি না। এই জন্য এক পদে তিনি বলছেন যে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। বন্ধুরা, এখানে দাউদের কথা ছেড়ে আমরাও যদি একটু চিন্তা করি যে সত্যি এই জগৎকে ঈশ্বর কেমনভাবে বানিয়েছেন। যদি আমরা রাত্রে আকাশের দিকে তাকাই আর তখন তারা গ্রহ নক্ষত্রকে যখন আমরা দেখি, জানি না আপনাদের হয়েছে কি না হয়, আমি যখন আকাশের দিকে তাকাই আর তখন তাকিয়ে থাকি এবং মুগ্ধ হয়ে যায়। যেটা কিভাবে হতে পারে, এই আকাশের দিকে যখনই আমরা তাকাই সেই তারাগুলো যখন টিম টিম করে জ্বলতে থাকে আর সেই অবস্থাতে কিভাবে এরকম আটকানো রয়েছে, যা লক্ষ লক্ষ কোটি কোটি দূর থেকে, আর তাদের জ্যোতিকে, আলোকে আমরা দেখতে পারছি চোখে। একটা আশ্চর্য বিষয়। আর কিভাবে এই আমাদের পৃথিবী আটকে রয়েছে, সেই ঈশ্বর যিনি জ্ঞানবান ঈশ্বর, মহান সৃষ্টিকর্তা, তিনি এই সমস্ত বিষয়গুলিকে সৃষ্টি করেছেন। আর আকাশমণ্ডলী এই জন্যেই যারা সৃষ্টির বস্তু ঈশ্বরের প্রশংসা করে, সৃষ্টির বস্তুর দ্বারা ঈশ্বরের ধন্যবাদ এবং গৌরব জ্ঞাপন কিভাবে করে দাউদ সেটা বোঝাতে চাইছেন। যে শুধু মানুষ, যদি আমরা দেখি ঈশ্বর যখন সমস্ত কিছুকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেন, আর ঈশ্বরের প্রধান যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে মানুষ। আর মানুষকে তিনি নির্মাণ করেছেন, সৃষ্টি না, তিনি তাদের নির্মাণ করেছেন, নিজের হস্তে তিনি নির্মাণ করেছেন এবং প্রাণবায়ুকে দিয়েছেন। আর আকাশমণ্ডল, চন্দ্র, সূর্য, তারা, গ্রহ নক্ষত্র, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু রয়েছে সমস্ত কিছু ঈশ্বরের প্রশংসা করে। কিন্তু 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 প্রশ্ন আসে, মানুষ হচ্ছে তো প্রধান সৃষ্টি,
সব থেকে মহান সৃষ্টি হচ্ছে মানুষ। ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করেছে, আমরা কি ঈশ্বরের গৌরব করি? আমরা কি ঈশ্বরের প্রশংসা করি? আমরা কি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ প্রভু, তুমি এই জগৎকে সত্যি আশ্চর্যরূপে সৃষ্টি করেছ, যার বর্ণনা করতে পারেন। এখানে দেখো আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, গৌরব তার প্রশংসা করে, তার ধন্যবাদ করে, এবং তার হস্তকৃত যে কর্ম সেইগুলো জ্ঞাপন করে। আর তার হস্তের কর্মকে যখন আকাশের দিকে তাকিয়ে দেখি, আর তখন সত্যি আমরা মুগ্ধ হয়ে যাই। আর এই মুগ্ধ যে আশ্চর্য, সেটা মানুষকে বলে বোঝাতে পারবেন না। তারপর 2 পদ তিনি বলছেন যে দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। আর সত্যি দিন এবং রাত্রিকে ঈশ্বর যেভাবে আলাদা করেছেন, সেটা আমরা দুপুরবেলায় যখন আমরা থাকি, দিনে যখন থাকি আমরা, আর তখন আমরা সেই সূর্যের আলোর দ্বারা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। কিন্তু যখনই রাত্রি চলে আসে, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। রাত্রিতে আমরা আকাশের তারাকে দেখতে পাই, কিন্তু দুপুরবেলায় দেখতে পাই না। একটা আশ্চর্যরূপী ঈশ্বর এই সমস্ত কিছু কাজ, তাদের দায়িত্ব ভার তিনি দিয়েছেন, এবং তারাও তার ধন্যবাদ কে করে, তার প্রশংসা কে করে। সেই আকাশমণ্ডলও তার গৌরব বর্ণনাকে করে, এবং বনের পাখিরা তাদের সেই শব্দের দ্বারা, তাদের সেই গানের দ্বারা, সুরের দ্বারা তারাও ঈশ্বরের প্রশংসা করে। যখন আপনি দেখবেন প্রাতকালে, সকালে পাখির নানা প্রকারের কিচিমিচি আওয়াজ আপনারা শুনতে পাবেন। যখন সন্ধ্যা হবে, সন্ধ্যাবেলা আমরা পাখিদের আওয়াজকে আমরা খুব সুন্দরভাবে শুনতে পাই। আর এর দ্বারা তারপর নদীতে, যখন আপনি নদীর সাইডে যাবেন, যেখানে কলকল কলকল শব্দ আসবে, সেই শব্দের দ্বারা ঈশ্বরের প্রশংসা করেন। আকাশমণ্ডল তাদের নিজেদের শব্দ দ্বারা, কেমন তাদের শব্দ, যাদের তার কোনো ভাষা নেই, যাদের কোনো অর্থ নেই, আর তারাও ঈশ্বরের প্রশংসা করে। 3 পদে লেখা আছে বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না, কিন্তু তবুও তারা ঈশ্বরের প্রশংসা করে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখানে প্রশ্ন আসে, আমরা যখন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমরা কি ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের ধন্যবাদ করি? না, আমরা নিজের কাজে ব্যস্ত থাকি। আমরা মানুষ, দেখো পক্ষী পশু সমস্ত গাছপালা পাহাড় পর্বত সমস্ত কিছু ঈশ্বরের প্রশংসা, কিন্তু আমরা মানুষ, আমরা যে আমাদেরকে সব থেকে নির্মাণ করেছেন সব থেকে মূল্যবান হিসাবে, আর আমরা ঈশ্বরের প্রশংসা করি না, ঈশ্বরের ধন্যবাদ করি না। আমাদের নিজেদের কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা অফিসের কাজে ব্যস্ত থাকি, আমাদের কার্যসমূহে ব্যস্ত থাকি, আমাদের নিজেদের চেহারাকে দেখার, আমাদের আরও বিভিন্ন ব্যক্তিগত যে কাজগুলো, সেগুলোতে আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই না। যে প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে এরূপভাবে নির্মাণ করেছো। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে সঠিক জায়গায় সমস্ত কিছু দিই, সঠিক জায়গায় চোখ দিয়েছো, সঠিক জায়গায় মুখ দিয়েছো, সঠিক জায়গায় নাক দিয়েছো, এবং সম্পূর্ণ শতভাগ সুন্দরভাবে তুমি আমাকে নির্মাণ করেছো। আর সেইগুলো আজ মানুষ ভুলে যায়। মানুষ ঈশ্বরের আরাধনা করতে চায় না, ঈশ্বরের প্রশংসা করে, ঈশ্বরের ধন্যবাদ করতে চায় না। কিন্তু দেখুন, সৃষ্টি ঈশ্বরের গৌরব বর্ণনা করে এবং তারা তার ধন্যবাদ দেয়, তারা প্রশংসা স্তব। প্রিয়রা, আসুন আমরা আজকে এই বাক্য দ্বারা উৎসাহিত, রাজা দাউদ যেরকম সে তার বর্ণনা সম্বন্ধে, আকাশের বর্ণনার সম্বন্ধে যেরকম দাউদ লিখেছেন, আসুন আমরাও সেরকম ঈশ্বরের ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর, তুমি মহান সৃষ্টিকর্তা ঈশ্বর, তুমি আকাশমণ্ডলকে কীভাবে সৃষ্টি করেছো, তার আমাদের চক্ষুতে, আমাদের জ্ঞানে সেটা আমরা বর্ণনা করতে পারি না। কিন্তু আসুন আমরা তাকে ধন্যবাদ দিই যে প্রভু, তুমি আমাকে বানিয়েছো, আমাকে সুন্দরভাবে নির্মাণ করেছো, এবং আমাকে তুমি এখনও পর্যন্ত জীবিত রেখেছো, তার জন্য ধন্যবাদ দিই। আসুন আমরা সেই আমাদের মহান ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, আর তার উপকারকে এবং তার সৃষ্টিকে, তার বর্ণনাকে যেন আমরা না ভুলে যাই। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করো। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আপনাদের প্রত্যেককে আরেকটি বার জয় যিশু।